আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এখন আমরা হাত এই পর্যন্ত উঠালাম, কানের লতি পর্যন্ত উঠানোর পর আমরা হাতকে বাঁধবো কিভাবে, কোন হাতকে কোথায় রাখবো, হাত বুকের উপর বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, এটা মাসলা না, এটা আমি পরে আলোচনা করবো পরে ভিডিওতে। কিন্তু আজকে বিশেষভাবে যেটা আলোচনার বিষয় হলো যে আমরা হাত কিছু সংখ্যক মানুষ এইভাবে বেঁধে নেয়, আবার কিছু সংখ্যক মানুষ এইভাবে বেঁধে নেয়, তো কিছু সংখ্যক মানুষ এইভাবে, আবার কিছু মানুষ দেখা যায় এইভাবে বেঁধে নেয়। তো হাদিস এবং কোরআনের আলোতে আমরা কোনটা সহি, হাদিস কোরআনের দ্বারা যে পর্যায়ে দেখা যায় সে কোন হাদিসটি আমরা কোন হাদিসের উপর আমল করতে পারি, তো এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি পুরো ভিডিও দেখলে ইনশাআল্লাহ মশলাটা আপনার হাদিস এবং কোরআনের দ্বারা সমস্ত বুঝে আসবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হয় বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নিয়ে এসেছেন যে তিনি বলেন, সাহেব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কানা নাসু ইউমারুনা আয়াদা রাজুলু ইয়াদাল ইউমনা আলা যিরাইহি ইউসরা ফিস সালাতি। এটা হলো হাদিস। জি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 102 এর মধ্যে নিয়ে আসেন। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হুকুম দিচ্ছেন, কানা নাস ইউমারুনা, মানুষকে একটা হুকুম দেওয়া হয়েছে যে মানুষজন তার দায় হাতকে বাম হাতের উপর রাখে। এখন এই জায়গায় একটা জেরা শব্দ নিয়ে এসেছে। এই জেরা শব্দ আমাদের দেখতে হয় যে দায় হাতকে বাম জেরার উপর রাখতে হবে। এখন জেরাটা কি জিনিস, আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, খেয়াল রাখবেন যে হাদিসের অর্থ আমার থেকে সর্বাপেক্ষা বুঝিয়েছেন এবং সব থেকে বেশি বুঝিয়েছেন সেটা হলো সাহাবায়ে কেরাম। আমাদের দেখতে হবে যে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যে বলছেন আল্লাহ রাসূল কিভাবে হাত রেখেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কিভাবে হাত রেখেছেন, এই সূত্র দেখি আমরা তার উপর আমল করব। একটি হাদিসে সাহাবায়ে কেরাম আমল তার বিপরীত এটা হতে পারে না। তো আমরা দেখি সর্বপ্রথম দেখতে হবে যে জেরা কাকে বলে। তো জেরা কামুসের মধ্যে যে জেরা শব্দের অর্থ নিয়ে আসছে যে বাজু হাত কি কোহনু সে বীজ কি উंगली तक। এই জেরা শব্দের অর্থ এই হাত যে আছে আমার এই হাতের বীজ কি উंगली, এই যে মাঝের উंगली যে আছে মাঝের উंगली এখান থেকে নিয়ে কেহনু তক এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। তাহলে আমার এই হাদিসের মধ্যে কি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দায় হাতকে বাম হাতের জেরার উপর রাখতে বলছেন। এখন জেরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটা হলো জেরা, আরবি ভাষায় এই জায়গাটাতে জেরা বলে। কামুস দেখো পৃষ্ঠা নম্বর 308 এর মধ্যে এই শব্দটার অর্থ বয়ান করছে হয় হাত এখান থেকে এই পর্যন্ত। এখন আমরা দেখি যে হাত এখান থেকে যদি রাখি আমরা তাও জেরার উপর হবে, এখানে রাখলেও জেরার উপর হবে, এখানে রাখলেও জেরার উপর হবে। কিন্তু দ্বিতীয় শব্দ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত রেখেছেন, তো হাত এখান থেকে এই পর্যন্ত, দায় হাতকে বাম জেরার উপর কি এইভাবে রাখবে, এই টোটালি তো এটা হাত এইভাবে রাখবে নাকি, এটা দেখার বিষয়। কারণ এক হাতকে অপর জেরার উপর রাখতে হচ্ছে। আমরা যদি একটা জেরাকে ইন টোটালি নেই, এখান থেকে এই পর্যন্ত রাখতে হবে, তাহলে হাত এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইভাবে রাখতে হয়, তবে এই জেরার উপর আমল হবে পুরো হাদিসের উপর না। তবে আমাদের কি বোঝার দরকার আছে যে সাহাবায়ে কেরাম এই হাদিসের উপর কিভাবে আমল করছে, এটা কি আমরা হাদিসের মধ্যে পাই? হ্যাঁ অবশ্যই পাই। সেটা দেখো বুখারী পৃষ্ঠা নম্বর 159 পৃষ্ঠার মধ্যে আছে, বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা 159 পৃষ্ঠায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল নিয়ে এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায় হাতের হাতলিকে বাম হাতের হাতলির উপর রাখছেন, এইভাবে রেখেছেন।
যে দায় হাতের হাতলি এখানে, বাতিনে কাফ কো জাহিরে কাফ ইউমনা, জাহিরে কাফ বাতিনে কাফ, যে দায় হাতের বাতিনে কাফকে বাম হাতের জাহিরি কাফের উপর এইভাবে রেখেছেন। তা আপনারা দেখতে পারেন বুখারী 159 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এবং এই শব্দটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এসেছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। আমরা দেখতে পারি নাসাই শরীফ পৃষ্ঠা নাম্বার 102 এর মধ্যে আছে যে হাত কোন হাতে, আমরা কোন হাতের উপর রাখবো এবং কোথায় রাখবো। সেখানে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি মনে মনে ভাবেন লা আনজুরনা ইলা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি, তিনি মনে মনে ভাবেন যে আমি দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নামাজ কিভাবে পড়ে। তিনি বলেন লা আনজুরান্না, আমি জরুর দেখবো ইলা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের দিকে, কাইফা ইউসাল্লি, সে কিভাবে নামাজ পড়ে, এটা আমি দেখে নেব। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজর বলছেন। তো চুনাঞ্চে সে দেখে, ফানাজারতু ইলাই, আমি তাকে দেখলাম, ফাকাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য খাড়া হলো, ফাকাব্বারা, সে তাকবীর বলল, ওয়া রাফা ইয়াদাইহি, এবং দোনো হাত উঠালেন, হাত্তা হাযাতা বি উজনাইহি, ইহা তাকে দোনো হাত কানের বরাবর পর্যন্ত উঠাইছেন। উঠানোর পর এই হাতকে কিভাবে রাখলেন? সুম্মা ওয়াজআ ইয়াদাহুল ইউমনা আলা কাফিল ইউসরা ওয়ার রুজগি ওয়াস সাঈদি, ফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায় হাতকে রাখলেন কার উপর? আলা কাফিল ইউসরা, বাম হাতের কাফের উপর। এখানে কাফ বলা হয়, এটা আলা কাফিল ইউসরা, এটা জাহিরে, এটা হলো জাহিরি কাফ, এটা হলো বাতিনি কাফ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় হাতকে বাম হাতের কাফের উপর রাখলেন এবং রুস, এই শব্দটা কবজি যে বলি আমরা, এটাকে রুস বলে, ওয়াসাঈদি, এবং সাঈদের উপর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে, দায় হাতকে বাম হাতের কাফ, রুস এবং সাঈদের উপর রাখলেন। তার মতলব এটা এইভাবে রেখেছেন। দেখো, এটা কাফ, এটা হলো রুস, এটা হলো সাঈদ, এই টোটালি এইভাবে রেখেছেন। এটাই হলো আমল, এটাই হলো আমল। এবার চলো, তাহলে আমরা বুখারীর হাদিসের দ্বারা জানতে পারলাম, সাহাবার আমলের দিয়ে জানতে পারলাম যে আলী রাদিয়াল্লাহু আনহু তার দায় হাতের হাতলিকে বাম হাতের হাতলির উপর রেখেছেন। এবং নাসাই রাহমাতুল্লাহ সেই হাদিসটি নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন এবং হাত কিভাবে রেখেছেন, তার বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায় হাতের হাতলিকে বাম হাতের হাতলি এবং রুস এবং সাঈদের উপর রেখেছেন এইভাবে। এখন কথা হলো যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ মুআত্তা মুহাম্মদের মধ্যে সাফা নম্বর 120 এর মধ্যে এই হাদিস নিয়ে আসেন, যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন, যে মানুষকে এটা হুকুম দেওয়া হয়েছে সে যেন তার ডান হাতকে বাম হাতের জিরার উপর রাখে। এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ বিস্তারিত ভাবে আলোচনা করেন যে ইয়ামবাগিল মুসাল্লি, নামাজি জন্য এটা মুনাসিব। কি মুনাসিব? যে সে যখন ইদা কামা, সে যখন নামাজের জন্য দাঁড়াবে, ফি সালাতি আইয়াদা বাতিনা কাফিল ইউমনা, সে যখন তার দায় হাতের বাতিনে কাফকে আলা রুজগিহিল ইউসরা, আলা রুজগিহিল ইউসরা, সে বাম হাতের যখন রুজগির উপর এইভাবে রাখে। মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এই আলোচনায় করছেন এবং ঠিকভাবে এইভাবে বর্ণনা করছেন মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে। তিনি এই হাদিস নিয়ে এসেছেন। তো হাদিস নম্বর 3942 নম্বর হাদিস সিরিয়ালে বর্ণনা করছেন, যা সামিতু আবা মাজলাসিন আও সাআলতু ক্বালা কুলতু কাইফা ইসনাউ, যে হাতকে আমরা কিভাবে রাখবো, কোথায় রাখবো, কিভাবে রাখবো। তো কোথায় রাখবো এটা আমি আগামীকাল ইনশাআল্লাহ আগামী ভিডিওতে নিয়ে আসবো, কিভাবে রাখবো। তো সেখানে আলোচনা করছেন ইয়াদাউ বাতিনা কাফি ইয়ামিনিহি আলা যাহিরি কাফি শিমালিহি, যে হাতকে রাখা হবে এই বাতিনে কাফি ইয়ামিনিহি, ইয়ামিন এই দায় হাতের বাতিনে কাফ, কাফের ভিতরের অংশকে বাম হাতের
শিমাল বাম হাতে জাহিরি কাফের উপর রাখতে হবে, এটা বলছেন। এবং ঠিক তেমনি ভাবে আবু দাউদ শরীফে, সুনানে আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 105 মধ্যে এই শব্দই আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে রেখেছেন কোথায়? মিনাল রুজকি মিনাল কাফি ওয়া রুজকি ওয়া সাঈদ শব্দ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে রেখেছেন ডান হাতকে বাম হাতের কাফ এবং রুজ এবং সাঈদ এখানে এইভাবে রেখেছেন। তো বিশেষ যে আমরা আলোচনা এখানে পেলাম সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাত রেখেছেন এবং সাহাবারা কিভাবে হাত রেখেছেন সেটা আমরা ইমাম বুখারী দ্বারাও পড়লাম, নাসাই শরীফ সেখানেও আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা সেখানেও আছে, ইমাম মুহাম্মাদের মুওয়াত্তার মধ্যে আছে এবং আবু দাউদের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায় হাতকে বাম হাতের উপর যে কাফ রুজ এবং সাঈদের উপর রেখেছেন। আচ্ছা চলো এখন আরেকটা বিষয় হলো যে যারা আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারীর এই হাদিসের দ্বারা আমাকে দলিল দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায় হাতকে বাম হাতের পায়ের উপর রেখেছেন, তো দেখতে হবে আমি বলেছি যে সাঈদ শব্দটা যে জেরা শব্দ এখান থেকে এখান পর্যন্ত, যদি আপনি জেরা এখান থেকে এখান নেন কিন্তু আপনি যদি ফির হাত যে রেখেছেন হাত তো এখান থেকে এখান আছে, তো এই পর্যন্ত এইভাবে রাখা দরকার, কিন্তু কেউ এইভাবে রাখেন না। কোন মায়ের বেটা এখনো জন্ম নেয় নাই, এই হাদিস ডাক্তার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এখানে রেখেছেন, এইভাবে রেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায় হাত দ্বারা বাম হাতের এই যে যেটা আমরা মিরফাক বলি এখানে এইভাবে ধরেছেন। কোন হাদিসের দ্বারা এটা প্রমাণ হতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। হ্যাঁ আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এই পর্যন্ত এইভাবে রেখেছেন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের দ্বারা প্রমাণিত আছে এবং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারাও প্রমাণ আছে, সেটা আমি বুখারী, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ এবং মুসান্নাফ ইবনে শাইবা, মুওয়াত্তা মুহাম্মদ এবং আরো অনেক কিতাব আছে, আমি এখানে এতগুলো হাওলা দেওয়ার সময় নাই আমার কাছে। তো ইনশাআল্লাহ মনে হয় আপনি পালেন, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমি হাতকে কোথায় রাখতে হবে এই আলোচনা আমি করব। হ্যাঁ যদি আপনি এই হাতকে এই হাতের উপর রাখলে তাহলে জিরার উপর আসলো, অবশ্যই আসছে, এখান থেকে এখান পর্যন্ত যেহেতু জিরা হয়, এখান থেকে এই এখান পর্যন্ত যেহেতু জিরা হয়, তো আপনি এখানে রাখলেও জিরার উপর রেখেছেন, এখানেও রাখলেও জিরার উপর রেখেছেন, এখানেও যদি রাখেন তবু আপনি হাতকে জিরার উপরে রেখেছেন, এখানে রেখেছেন তবু আপনি হাতকে জিরার উপর রেখেছেন। তো যদি আমি এইভাবে রেখে দেই তবে আমার সমস্ত হাদিসের উপর আমল হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তিরমিজিতে আছে, নাসাই শরীফে আছে বা আবু দাউদ শরীফে আছে এবং বুখারী শরীফে আলী রাদিয়াল্লাহু তাআলা আমল আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ধরেছেন, যদি আপনি এইভাবে ধরেন তো আপনার সমস্ত হাদিসের উপর আমল আসবে। আর যদি আপনি এটা মনে করেন এইভাবে নেন, আপনার আমল ছুটে যাবে, আপনার আমল হবে না, এক হাদিসের উপর আপনার আমল হবে না। আশা করি আপনার বুঝে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।